सो हे गाइज वेलकम बैक टू अनदर ब्लॉग और এই মুহূর্তে আমি চলে এসেছি কেজে সান্যাল রোডে। আর কেজে সান্যাল রোডে কেন এসেছি তাই তো অলরেডি থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো। অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল রেসিডেন্স বা কন্টিনেন্টাল লজ যেটাই তোমরা বলে থাকো, ওনারা একটা থালি নিয়েছেন, সেই থালিটাই তোমাদেরকে ইন্ট্রোডিউস করা, তোমরা দুজনে মিলে শেয়ার করতে পারবে এবং খুব কম প্রাইসে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কি প্রাইস থাকছে না থাকছে সবটাই তোমাদেরকে বলবো। তো দুরকম কম্বো থাকছে, দুটোই আমি তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তো ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সব থেকে খুশির খবর হচ্ছে আমার চ্যানেলটাও অলরেডি মনিটাইজ হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সামনেই হচ্ছে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও যাতে আমি মোটিভেশন পাই, এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে সারপ্রাইজ দিতে পারি। তো চলো বেশি কথা বাড়াবো না, বাইরে প্রচন্ড গরম, আর এই গরমের মধ্যে তোমরা কিন্তু সবাই সাবধানে থাকো আর বেশি বেশি করে জল টল খেয়েও একটুখানি ফ্রুট জুস ফুস খাওয়া দাওয়ার চেষ্টা করো। আর যারা আমাকে চেনো না, আমি হচ্ছে অমিত আর তোমরা দেখছো দ্য বং ব্রিটিশ। সো লেটস স্টার্ট। সো ফাইনালি চলে এসেছি ভেতরে, আর এই হচ্ছে এখানকার ভেতরের অ্যাম্বিয়েন্স। তোমরা একবার ভেতরটা দেখে নাও। এখানকার যিনি ম্যানেজার আছেন তার সাথে একবার কথা বলে নেবো। দ্য বং বাইটস চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদের কন্টিনেন্টাল হোটেলের অ্যাড্রেস সহ এবং কন্টিনেন্টাল হোটেল সম্বন্ধে কিছু একটু বিস্তারিত যদি আমাদের ভিউয়ার্সদেরকে বলে দেন। আমরা নিউ 15 মানে পয়লা বৈশাখের জন্য যে আমরা কিছু কম্বো বার করেছি, যারা মানে হোস্টেল বা আদার্স এতে মানে মেডিকেল স্টুডেন্ট এসছেন, ওনারাও কিন্তু এটাকে খুব সহজে মেনে নিতে পারবেন। আমরা কম্বো কিছুই করেছি, যে কম্বোটা আমরা মানে আপনাদের কাছে পাঠাচ্ছি, সেটাকে আপনারা দেখুন এবং চিপ অ্যান্ড বেস্ট এবং মানে পেট ভরে খাওয়ার। রথবাড়ি থেকে যদি আসেন, উনি সোজা বলবেন মানে সানিয়াল রোড, কেজে সানিয়াল রোড, পুরানো বাস স্ট্যান্ড মানে সেন্ট্রাল পুরানো বাস স্ট্যান্ড যেটা বন্ধ হয়ে গেছে, ওর পাশেই একদম। ওখানে যাকেই বলবে কন্টিনেন্টাল লজ কোনটা, একদম অন রুটের উপরেই আছে, মানে লোকেশনে কোনো সমস্যা নেই। এছাড়া গুগল ম্যাপে তোমরা লোকেশন পেয়ে যাবেন অবশ্যই। আর ওপেনিং টাইমটা কি থাকছে আপনাদের? ওপেনিং টাইমটা আমাদের 11টা থেকে থাকছে, রাত্রি 11টা পর্যন্ত। ওকে, তো চলো এবার বেশি কথা বলবো না, এবার খাওয়া দাওয়ায় যাওয়া যাক। সো গাইস, এতক্ষণ ধরে চললো ফটোশুট, আর এই মুহূর্তে খাবার দাবার পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এখানকার যিনি জিএম আছেন, জিএম বাবুকেও আমরা পেয়ে গেছি, তো ওনার সাথে একবার কথা বলে নেবো। দ্য বং বাইটস চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আপনি একটু এই যে কম্বোগুলো রয়েছে, কম্বোগুলো সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলেন। নমস্কার, আমি সুরজিৎ দাস। তো কন্টিনেন্টাল লজ প্রেজেন্ট রজনীগন্ধা রেস্টুরেন্ট, তো যেটা আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে গেস্টকে খুব কম পয়সায় অবিশ্বাস্য দামে লাঞ্চ সার্ভিস করা।
এখানে আপনাদের দু ধরনের ভ্যারাইটি আছে, একটা হচ্ছে আপনার ভেজ, একটা নন ভেজ। ভেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভেজ বিরিয়ানি দিয়েছি, স্টিম রাইস দিয়েছি, পোস্ত, আলু ভাজা, সিজনাল একটা ভেজ রয়েছে, ভেজ ডাল, কার্ড, আপনার এর সঙ্গে রয়েছে আপনার গোলাপ জামুন এবং একটা রিফ্রেশমেন্ট থামস আপ। ঠিক আছে, তার সঙ্গে আপনারা কেউ যদি ননভেজ খেতে চান, ননভেজের মধ্যে আপনার রয়েছে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি, চিকেন কষা এবং আপনার একটা চিকেন টিক্কা। যে প্রাইসটা মানে থালিটা রয়েছে এটা হচ্ছে 299 299 এই থালিটা তোমরা পাবে। আর এখানে যা খাবার দাবার তোমরা দেখতে পাচ্ছ সেটা একা খাওয়া কিন্তু পসিবল নয়, তোমরা দুজনে মিলে এখানে এসে কিন্তু শেয়ার করতে পারো। অবশ্যই কিন্তু তিনজন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, দুজন, অনলি দুজনে মিলে কিন্তু খাবার দাবার শেয়ার করতে পারবে। আমি ঠিক বললাম তো? একদম স্যার, এই হচ্ছে ব্যাপার। আর নেক্সট একটা আইটেম ওনারা রেখেছেন, সেটা হচ্ছে চাইনিজের ওপরে ওনারা রেখেছেন। তো এখানে একটু বলে দিন স্যার। এটা হচ্ছে আপনার মিক্স ফ্রাইড রাইস, এটা হচ্ছে আপনার মিক্স চাউমিন, এটা একটা স্যুপ রয়েছে, আর এটা রয়েছে আপনার চিলি চিকেন, আর তার সাথে একটা তার সঙ্গে একটা আপনার কমপ্লিমেন্টারি মজিটো রয়েছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার। আর এইখানে এটার সম্বন্ধে কি বলবো? এটা হচ্ছে আপনার অপশনাল, এটা আপনার ভেজ বা নন ভেজ দুটোতেই যেতে পারে। কেউ যদি স্টিম রাইস না খেতে চান, বিরিয়ানির সঙ্গে এটা উনি পেয়ে যাবেন। আচ্ছা, মানে কেউ যদি মনে করে যে না আমি রাইস প্রেফার করছি না, তো সেক্ষেত্রে তন্দুরি রুটিটা যাচ্ছে, তার সাথে এইগুলো যাচ্ছে, এগুলো সমস্ত কিছুই নন ভেজের মধ্যে সমস্ত কিছুই যাচ্ছে, নন ভেজের মধ্যে এগুলো টোটালটাই তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। পেটে অনেকক্ষণ ধরেই কিন্তু ছুঁচো ডন মারছে, আর এই রকম খাবার দাবার দেখার পর নিজেকে কন্ট্রোল করা কিন্তু সত্যি খুব টাফ ব্যাপার হয়ে যায়। তো চলো এবার খাওয়া দাওয়া করি এবং খেয়ে দিয়ে তোমাদেরকে শেয়ার করবো এখানকার খাবার দাবার কেমন কি। কোনটা ছেড়ে কোনটা খাবো আমি নিজেই বুঝতে পারছি না। তো ফার্স্ট অফ অল যেটা মানে গরম, যেহেতু বাইরে প্রচন্ড গরম ছিল, ফার্স্ট অফ অল স্টার্ট করবো আমি মজিতো দিয়ে। জাস্ট একটা রিফ্রেশিং ব্যাপার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সো গাইস, যেহেতু দুপুরবেলা সেই জন্য আমরা ভাত ডালটাই পছন্দ করবো। তো একটুখানি আমি ভাতের কোয়ালিটি নিয়ে, মানে রাইসের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। আর এখানে এরকম থিকনেস ডালের, তো এই হচ্ছে ডালের থিকনেস, তোমরা দেখে বুঝতে পারছো। জাস্ট বাঙালি ডালে ভাতে বাঙালি ব্যাপারটাই কিন্তু আলাদা। আর ডালটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে খেতে। আর এর সাথে তোমরা একটু পাশে এরকম আলু ভাজা, ঝুরি আলু ভাজা যদি নিয়ে নিতে পারো, খেতে মন্দ হয় না ব্যাপারটা। এবার আলু ভাজা দিয়ে অনবদ্য। পাশেই রয়েছে হচ্ছে আলু পোস্ত। আমি আরেকবার ডালটা একটু নিয়ে নেব। এই হচ্ছে আলু পোস্ত। তো আমি একটু ডাল ভাত আর তার সঙ্গে হচ্ছে এই হচ্ছে আলু পোস্ত জাস্ট নিয়ে আলু পোস্ত ডাল ভাত দুপুরবেলা বাঙালির একদম সেরা খাওয়ার। আর এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে, মানে শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বিয়েন্সে বসে কিন্তু তোমরা এই খাবারটা এনজয় করতে পারবে জাস্ট 299-এ। দুজনে মিলে তোমরা খাবারটাকে শেয়ার করে নিতে পারবে। আর এখানকার আলু পোস্তর যে ব্যাপারটা, মানে সেই ফ্লেভারটা কিন্তু পাওয়া যাচ্ছে। নেক্সট আইটেম হচ্ছে এখানে দেওয়া হয়েছে এই হচ্ছে পটল আলুর তরকারি। তো এই রকম ঠিক রয়েছে। অসাধারণ খাবার দাবার, টেস্ট কিন্তু সত্যি খুব ভালো। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই হোটেলে এসে খাওয়া দাওয়া করো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আউটস্ট্যান্ডিং খাবারটা। যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো ফটোশ্যুটের ব্যাপার ছিল, ফটোশ্যুট করছিলাম, এতক্ষণ ধরে কন্টিনিউ চলছে। তো তার মধ্যে ভেতরে এসিও চলছিল, তো সেই জন্য খাবার দাবার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। বাট তবুও খেতে কিন্তু বেশ ভালো লাগছে। সো নেক্সট আইটেম হচ্ছে বিরিয়ানি, যেটা আমি নিজে খুব প্রেফার করি। তো এই হচ্ছে বিরিয়ানির কালার, একটু ইয়েলিশ ব্যাপার রয়েছে।
এটা গরম থাকলে ব্যাপারটা না খেতে বন্ধ হতো। আর এখানে আলু যেটা দেওয়া হয়েছে এরকম একটা গোটা আলু তোমরা পাবে। আর আলুর নরমত্বর ব্যাপার যদি বলতে হয় তো জাস্ট এরকম হালকা চাপ দিতেই কিন্তু আলু কেটে যাচ্ছে। দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। এই যে চিকেনের ভেতরের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, আর তার সাথে দেওয়া হচ্ছে ডিম। ডিম আর ডিমের ব্যাপারে কি বলবো, ডিম তো ডিমের মতোই হয়, তো তবুও আমি একবার ডিমটা একবার খেয়ে বলি। যথেষ্টই ফ্রেশ রয়েছে ডিমটা। এর সাথে এখানে দেওয়া হয়েছে তন্দুরি রুটি। জাস্ট আমি যদি তন্দুরি রুটিটা এইভাবে নিয়ে, এখানে দেওয়া হয়েছে চিকেন কষা, জাস্ট এইভাবে ডুবিয়ে অসাধারণ। এটার টেস্ট কিন্তু রিয়েলি টু গুড। যারা ননভেজ খেতে পছন্দ করো তাদের জন্য এই চিকেন কষাটা কিন্তু দিয়ে তন্দুরি রুটি দারুণ 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 হয়েছে। আর এই পাশে রয়েছে হচ্ছে চিকেন টিক্কা মশলা। এই চিকেন টিক্কা মশলা দিয়ে জাস্ট এই জাস্ট মুখের ভেতরে গিয়ে না ব্লাস্ট করছে, জাস্ট ব্লাস্ট করছে। মশলাটা মুখের ভেতরে যাওয়ার পর না একটা আলাদাই ফিলিংস। এভাবে জাস্ট নিয়ে অনবদ্য। তবে আমি ফ্র্যাঙ্কলি বলি, এই তন্দুরি রুটি দিয়ে এই চিকেন কষা এই ব্যাপারটা খাওয়ার মজা কিন্তু আলাদাই। যারা চিকেন কষা খেতে পছন্দ করো সেই সেই লেভেলের। তো চিকেন টিক্কা মশলার চিকেনের ভেতরের পোর্শনটা একদম ওয়েল কুকড, ঠিক আছে? চিকেনটা একদম ওয়েল কুকড। টিক্কার যে একটা ফ্লেভার সেটা বেশ পাবে তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এই হচ্ছে চিকেন কষা। জাস্ট অনবদ্য। তো এখানে এই সমস্ত খাওয়ার আইটেমগুলোই বেশ আমার ভালো লাগলো। আর এখানে রয়েছে ওনারা একটা চাটনি দিয়েছেন, এই হচ্ছে আমের চাটনি দিয়েছেন ওনারা। আর একটা জেলি জেলি একটা ব্যাপার রয়েছে এই চাটনিটার মধ্যে। জেনারেলি যারা চাটনি খেতে খুব পছন্দ করো, ভাতের পাতে লাস্টে চাটনি খাও বা খেতে পছন্দ করো, তাদের তো এই আমের চাটনিটা অনবদ্য লাগবে। জাস্ট ঘন একদম পুরো জেলি টাইপের। সো গাইজ ওনারা চাইনিজের একটা কম্বো দিয়েছে, এই হচ্ছে চাইনিজের সেই কম্বোটা। আর এখানে যেটা ওনারা বলছিলেন এখানে একটা স্যুপ রয়েছে, তো চলো স্যুপটা একবার ট্রাই করা যাক। খেতে বেশ সুন্দর এবং ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা ব্যাপার রয়েছে। এর মধ্যে অনেক কিছুই রয়েছে, চিকেন, এগ, সমস্ত কিছুই মুখে পড়ছে। স্যুপটা কিন্তু জবরদস্ত খেতে। আর তার সাথে হচ্ছে ওনারা এখানে দিয়েছেন রাইস, এই যে ফ্রাইড রাইস রয়েছে, তার সাথে হচ্ছে চাউমিন। তো চাউমিনটাকে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি মিক্সড চাউ আই থিঙ্ক ওনারা দিয়েছেন। সমস্ত কিছু এখানে রয়েছে, মিক্সড চাউ রয়েছে। আউটস্ট্যান্ডিং, খেতে কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে চিকেন কিন্তু ভরপুর রয়েছে, চিকেন কিন্তু ভরপুর রয়েছে, তার সাথে এগ, কোনো কিছু কিন্তু কমতি নেই। জাস্ট এর কম্বোটার প্রাইস হচ্ছে মাত্র 199, যেটাও কিন্তু তোমরা খেতে যদি খুব ভালোবাসো একাই খেয়ে নিতে পারবে। আর যদি কম কম খেতে পছন্দ করো তাহলে এটাও তোমরা শেয়ার করে খেতে পারো। নেক্সট আইটেম হচ্ছে
এটা হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস কিন্তু ওনারা দিয়েছেন। রাইসের কোয়ালিটি যথেষ্টই ভালো অ্যান্ড কোয়ান্টিটি কিন্তু ওনারা যথেষ্টই দিচ্ছেন। চিকেন কিন্তু প্রচুর পরিমাণ দেওয়া হয়েছে এখানে, প্রচুর পরিমাণ কিন্তু চিকেন রয়েছে, কোনো কার্পণ্য কিন্তু করা হয়নি চিকেনের ব্যাপার নিয়ে। এখানে ওনারা দিয়েছেন চিলি চিকেন, এই হচ্ছে চিলি চিকেন, আর গ্রেভিটাও কিন্তু যথেষ্ট ঠিক। তো আমি ঠিক এই ধরনের গ্রেভি চিকেন, চিলি চিকেনের মধ্যে পছন্দ করি, আর সেটাই কিন্তু এখানে পেয়েছি। জাস্ট চিলি চিকেন দিয়ে এভাবে মাখিয়ে দারুণ গাইস, চিলি চিকেনটাও জবরদস্ত খেতে। আমি একটু গ্রেভিটা নিয়ে নিই, আর ক্যাপসিকাম পেঁয়াজগুলো বেশ ক্রাঞ্চিনেসটা রয়েছে, জাস্ট এভাবে মাখিয়ে যদি খাওয়া যায়, অপূর্ব। চিকেনের ব্যাপার যদি বলতে হয়, দেখো এই হচ্ছে চিকেন, আর কোটিং যদি বলতে হয়, জাস্ট কোটিংটা দেখো তোমরা, একদম পাতলাই কিন্তু কোটিং রয়েছে। হাইলি রেকমেন্ড করবো তোমরা একবার এসো, 199 এই চাইনিজ কম্বোটা তোমরা এবার ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক এবং ফোন নাম্বার যাই থাকুক সেটা ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো, ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমি খাবারগুলো একটু শেষ করে এনজয় করি, তারপর বাকি কথায় আসছি। সো ফাইনালি খাওয়া দাওয়া প্রায় শেষ, আর ইতিমধ্যে যেটা রয়ে গেছে লাস্ট, এই হচ্ছে দই। তো দইটা কিন্তু আমার বাকি ছিল, আমি দইটা অ্যাকচুয়ালি লাস্টেই খেতে পছন্দ করি, এবং টক দই কিন্তু ওনারা দিয়েছেন, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, আর টক দইটাই কিন্তু বেটার। প্রচণ্ড টক দই, দইয়ের মতোই হয়, আলাদা করে বলার কিছু নেই। আর তার সাথে দেওয়া হয়েছে পাশে হচ্ছে এই হচ্ছে রায়তা। তো এই হচ্ছে জাস্ট রায়তা। রায়তাটা জেনারেলি তোমরা খেয়েছো, তোমরা জানো। আর মেন আকর্ষণ হচ্ছে লাস্টে হচ্ছে গোলাপ জামুন, জাস্ট এরকম হালকা চাপ দিই। ঠিক আছে, গোলাপ জামুনটা সেই লেভেলের খেতে। তো মনে পড়ে যায় যখন আমি সল্টলেক থেকে ফিরতাম, সল্টলেক থেকে ফেরার পরে বিধাননগর স্টেশনে হচ্ছে সৌরভ বলে একটা দোকান ছিল, সেখান থেকে আমি গরম গরম গোলাপ জামুন খেতাম। তো বাই দ্য ওয়ে গোলাপ জামুনটাও কিন্তু জবরদস্ত খেতে। তো এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে আর আমাকে এই পর্যন্ত যদি সহ্য করে থাকো, প্লিজ একটি লাইক করে দিও ভিডিওতে। আর কি করছো, তাড়াতাড়ি আসো এখানে খাওয়া দাওয়া করো, তো এত সুন্দর সুন্দর কম্বো এত কম খরচের মধ্যে তোমরা অ্যাভেল করতে পারবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণ শেয়ার করো, আর একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।